উড়িষ্যার গোল্ডেন ট্রায়াঙ্গেল, রত্নগিরি, উদয়গিরি, ললিতগিরি। আজ আমরা এই জায়গাগুলোই এক্সপ্লোর করতে বেরিয়েছি। লাস্ট ব্লগে রত্নগিরি, উদয়গিরি তোমাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করেছি, সব রকম তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ব্লগ যারা দেখোনি, ডেসক্রিপশন আর কমিউনিটি পোস্টে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। এখন দুপুর 1:55, এখন আমরা যাচ্ছি ললিতগিরি, তারপর আরো একটা নতুন জায়গায় যাব। তো ব্লগটা পুরো দেখতে থাকো। রত্নগিরি, উদয়গিরি, ললিতগিরি এই তিনটে জায়গায় কিন্তু খুব কাছাকাছি। উদয়গিরি থেকে ললিতগিরির দূরত্ব 9 কিলোমিটার, সময় লাগলো গাড়িতে 18 মিনিটের মতো। আর এই আমরা ললিতগিরি এসে পৌঁছালাম। এখানেও টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, আর আমরা এই যে টিকিট কেটে নিয়েছি। টিকিট আর মিউজিয়াম সংক্রান্ত সমস্ত কিছু তথ্য স্ক্রিনে দেওয়া রইল, একটু পজ করে দেখে নিও। ভিতরে ঢুকে পুরোটা ঘুরতে জানি অনেকটাই সময় লাগবে, তাই ঢোকার আগে একটু কেক আর কমলালেবু খেয়ে নিলাম। এইবার চলো ভিতরে যাই। ভিতরে ঢুকেই বেশ ভালো লাগলো, চারিদিকে এখানেও গাছপালা, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। আর সবার আগে এখানে মিউজিয়ামটা দেখতে পেলাম, কিন্তু এখন ভাবছি আমরা মিউজিয়ামে ঢুকবো না, পুরোটা ঘুরে ফেরার পথেই মিউজিয়ামে ঢুকবো। আর মিউজিয়ামে তো লেখাই রয়েছে দেখলাম, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নাই, তাই তোমাদেরকে দেখাতে পারবো না। বাদ বাকি যা যা দেখবো তোমাদেরকে সাথে নিয়েই দেখবো। এই জায়গাটায় ছড়িয়ে ছিটিয়ে 4টে মনাস্ট্রি রয়েছে আর একটা স্তূপা রয়েছে। ললিতগিরি নালিতাগিরি নামেও পরিচিত। উড়িষ্যা রাজ্যের এটি একটি প্রধান বৌদ্ধ বিহার। এটি বিরূপা ও চিত্রোৎপালা নদীর মাঝের উপত্যকায় কটক ডিস্ট্রিক্টে রয়েছে। আর এটি হলো ললিতগিরির প্রধান স্তূপা। আর এই স্তূপা যেই পাহাড়ের উপর রয়েছে, এখান থেকে দূরের ভিউটা ঠিক এই রকম। স্তূপা দেখে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন 3 নম্বর মনাস্ট্রিতে। এই জায়গাটা অনেকটা বড়, এই জায়গাটা পুরোটা ঘুরতে অনেকটা সময়ও লাগবে, আর পুরোটা পায়ে হেঁটেই ঘুরতে হবে। এখন আমরা চলে এসেছি 4 নম্বর মনাস্ট্রিতে। ললিতগিরিতে সব মনাস্ট্রিরই এরকম ধ্বংসাবশেষ রয়েছে, তবে এখানে বিপুল পরিমাণে পাথরের আর ব্রোঞ্জের বুদ্ধের মূর্তি, নানান রকমের ভাস্কর্য, নানান রকমের হাতে আঁকা ছবি, তখনকার দিনের ব্যবহৃত বাসনপত্র পাওয়া গেছে, যা এখন মিউজিয়ামে রয়েছে। তাই ললিতগিরি আসলে কিন্তু মিউজিয়াম ঘুরে দেখতেই হবে। এই হলো 1 নম্বর মনাস্ট্রি। 1 নম্বর মনাস্ট্রি ঘুরতে ঘুরতে তোমাদের জানিয়ে রাখি, এই ললিতগিরিতে অনেকগুলি উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে খন্ডেলাইট, স্টেটাইট, রূপো আর সোনার তৈরি 4টি পাত্রে থাকা কাস্কেট। এই কাস্কেটের প্রাচীনত্ব থেকে অনুমান করা হয়েছে এগুলি ভগবান বুদ্ধেরই। এই কাস্কেট কিন্তু মিউজিয়ামে রয়েছে। এখন আমরা যাচ্ছি 2 নম্বর মনাস্ট্রি দেখতে। এই দেখো, 2 নম্বর মনাস্ট্রির কাছে এসে দেখলাম এখানে আর কিছুই অবশিষ্ট নেই। মিউজিয়াম ঘুরে নিয়ে এবার আমরা রওনা হয়ে গেলাম আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। আর হ্যাঁ, যেতে যেতে বলে রাখি, ললিতগিরি কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন। রওনা হলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনের দিকে, উড়িষ্যার কৈলাস, কপিলাসে। আর ললিতগিরি থেকে কপিলাসের দূরত্ব কিন্তু 73 কিলোমিটার, সময় লাগবে ওই 2 ঘন্টার কাছাকাছি। আমরা এখন হাইওয়েতে রয়েছি, আর গুগল আন্টি বলছে সামনে ছাটিয়া মোড় বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে ডান দিকের রাস্তা ধরলেই কপিলাস জংশন রোড। তবে ডাইরেক্ট যদি কপিলাসে কেউ আসো, তাহলে কিন্তু হাইওয়ে থেকে টাঙ্গি বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে ডান দিকের রাস্তা ধরলেই কপিলাস মোড় জংশন পেয়ে যাবে।
গুগল আন্টির সাহায্যে আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি, আর 1 ঘন্টা 8 মিনিট মতো সময় লাগবে আমাদের কপিলাস পৌঁছাতে। বাহ, সামনের রাস্তাটা কিন্তু বেশ লাগছে। আর হ্যাঁ, কেউ যদি ট্রেনে আসো, কপিলাসের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ধেনকানাল। ট্রেনে করে সেখানে এসে গাড়ি নিয়ে কপিলাস পৌঁছাতে 8 ঘন্টার একটু বেশি সময় লাগবে। আমরা যে ছাটিয়া হয়ে কপিলাস রোড জাংশনে ঢুকলাম, প্রথম দিকের রাস্তাটা কিন্তু একটু খারাপই ছিল, কিন্তু এই রাস্তাটা বেশ ভালো। যেদিক দিয়ে আসো না কেন, কপিলাস পৌঁছাতে এই রাস্তাটাই ধরতে হবে। আর সিনিক বিউটিটা তো অসাধারণ লাগছে। এই রাস্তাটা আমাকে অনেকটা নেতারহাট ট্রিপের কথা মনে করিয়ে দিচ্ছে। আবার প্রথমবার রোড ট্রিপ করে পুরী আসার আগে যে আমরা জিরাং মনাস্ট্রি ঘুরেছিলাম, সেই রাস্তাটার কথাও বারবার মনে করিয়ে দিচ্ছে। যেদিকেই তাকাচ্ছি সিনিক বিউটি এত সুন্দর, আমাদের জার্নিটা কিন্তু আমরা বেশ এনজয় করছি। সূর্যি মামাও এখনো বাড়ি যায়নি, এই যাবেই করছে। সবুজ মাঠ, ধানক্ষেত, গ্রামের রাস্তা ছেড়ে হঠাৎই আমরা এসে পৌঁছালাম কপিলাস অভয়ারণ্যে। এই জঙ্গলে মাঝে মধ্যে শোনা যায় যে হাতি বের হয়, তবে আমাদের চোখে পড়েনি। আর মাত্র 12 মিনিট, আর এই দেখো আমরা জঙ্গল পেরিয়ে চলে এসেছি এখন লোকালিটির মধ্যে। আর এই হলো কপিলাসের মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে জঙ্গলের মধ্যে দিয়ে একটু এগোতেই দেখতে পেলাম আমরা আজকে রাত্রে যেখানে থাকবো সেই হোটেল নিরুপমা। তবে বলে রাখি, কপিলাসে কিন্তু এই একটাই থাকার জায়গা রয়েছে। এখন বাজে বিকেল 5:10। বন জঙ্গল গ্রাম পেরিয়ে আমরা এসে পৌঁছালাম কপিলাস নিরুপমা হোটেলে। হোটেলের ভেতরে ঢোকার আগে ভাবলাম চট করে তোমাদের একটু হোটেলের বাইরেটা দেখিয়ে দিই। হোটেলটা তো জঙ্গলের মধ্যে, আর হোটেলের চারিদিকেই কিন্তু পাহাড় রয়েছে। আর কপিলাস আসার কারণ তোমাদের আর নতুন করে হয়তো বোঝাতে হবে না। এখানে মহাদেবের যে মন্দির রয়েছে, বিখ্যাত কপিলাস মন্দির, সেটাই দর্শন করব, তবে আজকে নয়, কালকে। চলো এখন রুমে যাওয়া যাক। আর কোন রুমে আমরা রয়েছি সেটাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আমাদের রুম দোতলায়, আর আমরা দুটো ডাবল বেডরুম নিয়েছি। এসি নন এসি সব রকম রুমই রয়েছে। রুমটা বেশ বড়, ডাবল বেড, তার পাশে সাইড টেবিল, বসার জন্যও টেবিল চেয়ার রয়েছে, আর একটা টিভি ক্যাবিনেট মতো রয়েছে, ওখানে টিভি রয়েছে। আর হ্যাঁ, বলে রাখি, এই হোটেলের সবকিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চেক করে নিও। রুমে ঢুকেই ডান দিকে রয়েছে চেঞ্জিং রুম, আর ওখানেই রয়েছে এই আলমারি। আলমারির সাথেই রয়েছে আয়না, আর এই চেঞ্জিং রুমটাও কিন্তু বেশ বড়। আর এখানে হলো বাথরুম। বাথরুমটাও কিন্তু অনেকটাই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। কমোড রয়েছে, আর বেসিনও রয়েছে বাথরুমের মধ্যে। শাওয়ার রয়েছে, কিন্তু গিজার নেই, তবে এখানে সোলার গিজার রয়েছে। এই রুম থেকে বেশ আওয়াজ আসছে, দেখি তো কি কাণ্ড কারখানা চলছে। কি হলো এত খুশি? রে বাবা, আরে টিভি দেখতে পারবে, কি খুশি! বাংলা চ্যানেল পেয়েছে উড়িয়া দেশে। ওরে বাবা, ওখানে ওরা টিভি দেখছে, এখানে ওমও খেলা দেখছে, আর আমি এখন দেখবো একটু মেনু কার্ড। সবার খুব খিদে পেয়েছে, তাই হীরক বলল চটপট কিছু অর্ডার করে দাও। দেখি সবাই কি খাওয়া দাওয়া করবে। এখন হালকাই কিছু খাওয়া দাওয়া হবে, কারণ ডিনার এখানে তাড়াতাড়ি করে নিতে হবে। আর এখন সবার আগে একটু কফি খাওয়া যাক। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আর এখন একটু চা কফি খাওয়া হবে। আর এখানেই মামুনি একমাত্র লিকার চিনি ছাড়া চা পেয়েছে, তাই মনে বলছে আজকে আর সন্ধ্যাবেলা কফি না, চাই খাবো। আর এই যে আমাদের রুমে কফি দিয়ে গেছে, দেখি মামুনিদের আবার দিয়েছে কিনা চা কফি। চা কফি দিয়েছে, ও খেতে শুরু করে দিয়েছো। তোদের এত লাফালি জি বাংলা করে, আর টিভি তো চলছে না। টিভিতে চলছেই না, বাংলা কিছু আসে না, 5 মিনিট থেকে বন্ধ হয়ে যায়। ও তাই তো ভাজি, উড়িষ্যায় তো বাংলা চ্যানেল আজ অব্দি আমি দেখিনি। তোমার চা দিয়েছে? হ্যাঁ, খেয়ে দেখেছো? চিনি ছাড়া তো? ঠিক আছে একদম। পুরীতে তাও বাংলা চ্যানেল দেখেছি, কিন্তু উড়িষ্যার এত রিমোট জায়গায় বাংলা চ্যানেল না আসাটাই স্বাভাবিক। সেই একটা রুম হলে ভালো হতো, একসাথে চা টা খাওয়া যেত, গল্প করা যেত। কোথায়? ও
ওখানে দাদাভাই কিন্তু খেলা দেখছে, তুমি গিয়ে আবার এখানে বাংলা চ্যানেল চলবে না, কোথায় চলবে না? নইলে আমি চলে আসছি। হ্যাঁ আমি চলে আসি, এক রুমেই খাই। দাদাভাই টিভি দেখলে দেখুন। বাবু খাবে না? হ্যাঁ, ওর বাবাকে তো দেখতে পাচ্ছি না কোথায়। ও তো গেল গিয়ে গাড়ি থেকে সব জিনিসপত্র আনলো, তারপর কোথায় গেল দেখি। কি স্ন্যাক্স খাওয়া দাওয়া হবে সেই সবই এখন ঠিকঠাক হচ্ছে। আর ঐশী মেনু কার্ড পড়তে খুব ভালোবাসে, তাই ওই সব পড়ে পড়ে শোনাচ্ছে। জানো তো আমরা কিন্তু নিচের রুমে চলে এসেছি। মামুনি ওপরের রুমে থাকলে বেশি ওঠানামা করতে পারবে না, তাই ভাবলাম এক রুমে না থাকলেও একই ফ্লোরে থেকে যাই। আর এখানে কিন্তু উপর নিচে সব রুমই সেম। আর দেখো ঐশী সেই কবে থেকে পরোটা খাবে খাবে বলছে, এখানে এসে কালকে সকালে পরোটা খাবে সেই প্ল্যানই করছে। যাই হোক, এখন আমরা স্ন্যাক্সের অর্ডার করে দিয়েছি। কি ঠান্ডা ঠান্ডা লাগছে এইবার। হ্যাঁ, দিনের বেলাটা এত গরম লাগে, রাত্রির বেলাটা আসলে এখানে ফাঁকা ফাঁকা তো, আর পাহাড় টাহাড় রয়েছে। হ্যাঁ, গাছও রয়েছে, ফাঁকা ফাঁকা। আর এখন আমরা আবার একটু বেরোচ্ছি। আশেপাশে এটা একদমই রিমোট জায়গা, কোনো দোকানপাট নেই, হলো দোকানপাট 8 কিলোমিটার দূরে আর কি। তো যাই একটু দেখে আসি দোকানপাট। আমার আর হিরোকে তো এটাই ঘরে বসি না, এই আশপাশটা লোকালিটিটা একটু ঘুরে দেখতে আমাদের খুব ভালো লাগে। আর কালকেও ওম আমাদের সাথে ওই লোকাল বাজার টাজারগুলো ঘুরেছিল, তাই বললো মামা আমিও যাব তোমাদের সাথে। ঠিক আছে চলো, গাড়ি নিয়েই যেতে হবে, এখানে আর পায়ে হেঁটে যাওয়া যাবে না। টিটুইতে মনে আছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে বিষ্ণুপুর থেকে, ও মোড়টা তো কাছেই আছে, আসার সময় যে দেখলাম। এই হলো মোড়ের মাথা, এখানে একটু দোকানপাট রয়েছে, তবে বেশি নয়, খুব কমই দোকানপাট রয়েছে। এই হলো মন্দিরের মেন গেট, আর আমরা কিন্তু এদিকটাতেই রয়েছি। পুরো চারিদিকটা কিন্তু অন্ধকার, শুধু এই মোড়টাতেই একটু আলো, তাই এদিক ওদিক যাওয়ার কোনো উপায় নেই। ওই দোকানগুলোর কাছে গিয়ে দেখি কি রয়েছে না রয়েছে, পারলে একটু বিস্কুট নিয়ে নেব। মনে হয় না কালকে আর সেরম কিছু দরকার হবে। আর এখানে চায়ের দোকান ছাড়া আর সেরম দোকান নেই। আর এই মেনু কার্ডটা কিসের তোমাদেরকে বলতে পারলাম না, আমার আয়ত্তের বাইরে। তবে যে কটা দোকান ছিল ওখানে চা, চিপস, জল, বিস্কুট এইসবই পাওয়া যাচ্ছিল। যাই হোক, এখন আমরা ফিরছি আবার হোটেলে। এখানে আর অত কিছু, দুটো চায়ের দোকান আছে খালি, হ্যাঁ, আর কিছু নেই। কিন্তু ভালো, বেশ ফাঁকা ফাঁকা তো, ভালো ফাঁকা, লাগছে। একদমই ফাঁকা, একদমই ফাঁকা। আর তোমার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন গাড়ি নিয়ে, এই যে লং লং ড্রাইভ করছো? আমার পুরনো গাড়ি নিয়েও ভালো এক্সপিরিয়েন্স ছিল, নতুন গাড়ি নিয়ে আরো একটু ভালো হয়েছে। হ্যাঁ, আজকের রাস্তাটা এনজয় করেছো? আরে এই জঙ্গলের মধ্যে দিয়ে পুরো রাস্তা, ওটাই বলে, আরে নিজে ড্রাইভ করলে আর আশেপাশে প্রকৃতিকে আর সেরকম ভাবে এনজয় করা হয় না। আর চারদিকে পাহাড় ফাহাড়ও ছিল, কিন্তু আমি আর অত ভালো করে পাহাড় উপভোগ করতে পারিনি। হ্যাঁ, আমরা দেখেছি, আমি বললাম তুমি ভিডিওতে দেখে নিও। সত্যি খুব ভালো, মামুনিরও খুব ভালো লাগছে। মামুনি অনেকদিন পরই বেরিয়েছে, তো মামুনিকে ওই জন্যই নিয়ে এসেছি। যে আজকের জার্নিটাও, কালকেও যেমন মামুনিকে অনেকক্ষণই জার্নি করতে হয়েছে। হ্যাঁ, কালকে প্রায় সকাল 6টায় বেরিয়েছি, ওখানে পৌঁছেছি 3:30টায়। আজকেও বেরিয়েছি কটায়? আজকে আমরা 8টা, 8:30টায়, 8:30 না? হ্যাঁ, 8:30 নাগাদ বেরিয়েছি। আর এখানে ঢুকতে ঢুকতে প্রায় 5টা। তাও আমাদের ঘুরতেই যায় একটু দেরি হয়েছে। মামুনি আর সব জায়গায় জানে, লাস্টের টাইম মামুনি আর নামেনি, ললিতগিরিতে আর নামেনি। হ্যাঁ, বললো তোরা ঘুরে আয়। হ্যাঁ, নইলে বাদ বাকি গুলো মামুনি একটু একটু গেছে, দেখেছে। যেখানে পারেনি আমি বলেছি তুমি বসে যাবে, কোনো ব্যাপার না। আর দুপুরে সেরকম ভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি আমাদের, শশা ফশা খেয়েই খাওয়া হয়েছে। এখন একটু তাও মামুনি আর মানে বাপি জোর করে আমাদের সব কেক টেক দিয়ে দিয়েছিল বলে রক্ষে, কারণ শুকনো খাবার সাথে সবসময় রাখতেই হয়, কখন কি হয়। আর ওখানে খাবার কোনো তোমরা দেখলেই কোনো অপশনও নেই, হ্যাঁ, জায়গাও নেই, কর্ন আর শশা ছাড়া আর কিছু খাওয়ার জায়গা নেই। হ্যাঁ, আমার টেনশন মামুনিকে নিয়েই হচ্ছিল, যে মামুনির না আবার শরীর টরীর খারাপ করে। মামুনি বলছে যে না, বেশি খেয়ে দে জার্নি করা বা বেশি খেয়ে হাঁটাচলা করলেই কষ্ট। তো মামুনিকে বারবার বলছি কোনো কষ্ট হচ্ছে না তো, অসুবিধা হচ্ছে না? মামুনি বলছে না রে, আমরাও যখন ঘুরতাম এরম ভাবেই ঘুরতাম, কোনো অসুবিধা হচ্ছে না। এখন 6:30 বাজে। আর জানো তো আজকের এখানে কোনো টুরিস্ট নেই, শুধু আমরাই রয়েছি। আমাদের এখনো স্ন্যাক্স দিয়ে যায়নি। আমরা এখন নিজেরাই বসে গল্প করছি, একটু রিল্যাক্স করছি। আর গল্প হতে হতেই স্ন্যাক্স চলে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাইজ,
ক্রিস্পি বেবি কর্ন আর ভেজ পকোড়া। ভেজ পকোড়াটা ওরাই সাজেস্ট করলো। ভেজ পকোড়াটা কিন্তু ভালোই লাগলো। আর এখন আমরা এনজয় করছি মশালা কোল্ড ড্রিঙ্ক। সময়টা কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে। গল্প করতে করতে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমাদের ডিনার টাইম হয়ে গেছে। এখন বাজে 9টা, এখন আমরা ডিনার করতে যাচ্ছি। আর এই দুটো রুম হয়ে গিয়ে একবার এঘর ওঘর এসবই করতে হচ্ছে। ওরা বলেছে যে যখন মানে ওরা বলেছে আধ ঘন্টা টাইম লাগবে ডিনার বানাতে, তো 8টার সময় ওরা অর্ডার নিয়েছে, 9টায় চলে যেতে বলেছে ডাইনিংয়ে, তাই আমরা এখন যাচ্ছি ডাইনিংয়ে। ও তোমাদের তো ডাইনিংটা দেখানোই হয়নি। এই হলো হোটেলের ডাইনিং। ডিনারে আমরা নিয়েছি এগ কারি, ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা ওমৈশির জন্যই নেওয়া হয়েছে, আর রয়েছে মিক্স ডাল। আর আমরা সবাই নিচ্ছি রুটি, ওমৈশি শুধু ভাত খাবে। খাওয়া দাওয়া সেরে একটু বাইরে এসেছি হাঁটাহাঁটি করতে, যেরকমটা আমরা করি। আর মামুনিরও এখানে একটু গাছগুলো দেখার খুব ইচ্ছে, কিন্তু এখন অন্ধকারে তো সেরকম ভাবে দেখতে পারবে না, তাই সকালেই আবার আমি আর মামুনি আসবো বললাম। তো চলো আজকের পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলো না, সবার সাথে শেয়ার করো, ডেসক্রিপশন বক্সটাও চেক করে নিও, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।